সৌদি প্রবাসী পরিচালকরা বোন, আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য। আপনি সতর্ক হবেন, আপনার জীবনের শান্তি বয়ে আসবে। আপনি সতর্ক হবেন না, তাহলে আপনারও এমন পরিণত হতে পারে ওই মেয়েটার মতো। বলতেছিলাম সৌদি আরব প্রবাসী কামাল, তার স্থানীয় বাড়ি হচ্ছে কুমিল্লা। তিনি বর্তমানে অবস্থান করছেন আমাদের সিলেট সুনামগঞ্জ তোয়ারা থানায়। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবে বসবাস করছেন। তার পরিবার রয়েছে, তার 3টি সন্তান রয়েছে। 3টি সন্তানের কোনো দায়িত্ব তার বউর কোনো দায়িত্ব নিচ্ছেন না। অত্যন্ত দুঃখের সাথে কথাটি বলতে হয়। তার ভিডিও করার পর সে আমার সাথে যোগাযোগ করেছিল, বলেছিল ভাই আপনার প্রমাণ দেন, আর ভিডিও কোথায় পেয়েছেন। আমি বলছি ভাই ভিডিওটা আমি অলরেডি ডিলিট করে দিব, যেহেতু আপনি যোগাযোগ করছেন আমার সাথে, আমি ডিলিট করে দিব। সুন্দর ভাষা, শালীন ভাষা বলেছিলাম। ওই যে কথা আছে না গ্রাম্য ভাষায়, সিধা আঙ্গুলে ঘি উঠে না কখনো, একটু বাঁকা করতে হয়। ঠিক তেমনি আজকে আমি বাঁকা করতে যাব, আর এগিয়ে চলতে গেলে আপনাদের শেয়ারের প্রয়োজন, যেন শত শত প্রবাসী বোনরা দালালদের ফান্দ থেকে, এ সমস্ত প্রবাসীর প্রেমের ফান্দ থেকে বাঁচতে পারে, সতর্ক হয়। সো কেন আমি তাকে প্রমাণ দিলাম না, ডকুমেন্ট দিলাম না, কে আমার কাছে এগুলো পাঠিয়েছে, যার কারণে তিনি আমাকে অশ্লীল ভাষায় আমার মা, আমার বোন, আমার বাবা, আমি যার সন্তান, বিভিন্ন অকাট্য ভাষায় গালিগালাজ করেছে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে জিদ্দা থানার মধ্যে তার নামে মামলার জন্য থানায় ডায়েরি লিখিত করা হচ্ছে। অনেকে মনে করতে পারেন যে আমি হয়তো মুখের কথা বলছি, তার একটি প্রমাণ দেন সে যে গালি দিয়েছে, একটু শুনেন। তোর মার হেডার তো বইটা একামায় একামা দেয়, আর তোর মার সোনা আছে না, এটার ভিতরে ঢুকাই দিব সোনা, একামা পাসপোর্ট, বুঝছিস না? আইয়ে ভর জিদ্দায় আমার একামা না, আমি ঘরে বইরে খাই, যে কইছে তার মা সোনার ভিতরে একামা ঢুকামু, ইয়া সিস্টেম, বুঝছিস না? এতটুকুই ভালো ভাই, ভিডিওটা লং হয়ে যাবে। তার প্রত্যেকটি ভাষা অশ্লীল ভাষা। তার ভাষার কোনো জবাব আমি দেই নাই, দিব না। কারণ কথা আছে না, কুত্তার সাথে যদি তুমি খামর দিতে চাও তাহলে তুমি হয়ে যাবে কুত্তা। বুদ্ধিমানের কাজ হচ্ছে নীরবে সব সহ্য করবে, তলে তলে কাজ করবে। তো তাদের রোমান্টিকতা একটা ভিডিও তুলে ধরি। সৌদি আরবে দীর্ঘদিন যাবৎ তারা অবৈধ মিলামেশা করে আসছেন। দুটোই কিন্তু অবৈধ, তাদের মধ্যে বৈধতা বলতে কোনো কিছু নেই। খাদ্দামায় বাইরে গিয়ে কাজ করে আসে, অতঃপর তাকে রুমের ভিতরে বসে খাওয়া, কিংবা বাংলাদেশি নারীদেরকে ফেমের ফাঁদে পড়ে তার সাথে কথা বলে, ওই মেয়ে কথা বলে তাকে কাজ দিবে 2000-3000 রিয়াল বেতন। এভাবে লোভ দেখে খাদ্দামার নারী শ্রমিকদেরকে বাসা থেকে নিয়ে যান, অতঃপর নিয়ে দেহ ব্যবসা করানো হয় তাদের মাধ্যমে। তাদের কয়েকটি দল রয়েছে, তাদের দল সহকারে তথ্য আসবে, অপেক্ষা থাকবে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দেবেন। সো রোমান্টিক ভিডিওটা তুলে ধরছি, ছোট্ট একটা স্কিপ। ও বহু দিনের আশায় আমি বিয়া করিব, বিয়া কইরা আমার ক্ষেতের বাগুন খাওয়াবো। ও বহু দিনের আশায় আমি বিয়া করি। এটা কি ভাই কোনো মানুষই করতে পারে এরকম কাজ? আপনারা বলুন। তার পরিবার রয়েছে, তার সন্তান রয়েছে। একটা মেয়ের বয়স প্রায় 14 বছর ছেলে, ছেলেটার বয়স প্রায় 8 বছর ছেলে। তার বন্ধু বান্ধব যারা রয়েছেন সবাই রয়েছে সৌদি আরবের মধ্যে। তার সাথে যাদের উঠা বসা ছিল, বন্ধু বান্ধব ছিলেন, সবাই এখন প্রতিষ্ঠিত। সবাই চাচ্ছেন তাকে বাঁচানোর জন্য, এই খারাপ রাস্তা থেকে ফিরে আনার জন্য, কিন্তু কোনোভাবে সে খারাপ রাস্তা থেকে ফিরে আসবে না। তাই আমাদের কাছে তথ্য দিয়েছেন যেন আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিই। আমরা কথা দিয়েছি দ্রুত তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আর একটি কথা বলতে চাই, যদি ওই কুলাঙ্গার মহিলাকে চিনতে পারেন, যে বা যারাই চিনেন, ওই কুলাঙ্গার মহিলা বিবাহিত মহিলা, তার সন্তানও রয়েছে, একটি মেয়ে রয়েছে, বিয়ে দেওয়া হচ্ছে, সন্তানও রয়েছে দেশের বাড়িতে। তিনি ডিভোর্স একজন প্রাপ্ত নারী, তিনি একজন ডিভোর্স প্রাপ্ত নারী, কিন্তু তার স্থানীয় ঠিকানা এখনো আমি বের করতে পারছি না। যদি এই কুলাঙ্গার মহিলাকে আপনারা চিনে থাকেন তাহলে তার স্থানীয় ঠিকানা, তার পরিবারের নাম্বার আমাকে ইনবক্স অথবা কমেন্টের মধ্যে দেওয়ার জন্য আমি আহ্বান করছি। ভিডিওটা সর্বদা শেয়ার দিবেন। পরবর্তীতে আরো ভিডিও আসছে এই বিষয় নিয়ে। আমি আশা করছি, আমি তাকে ছোট্ট করার নিয়ত নয়, তার সম্মান নষ্ট করার নিয়ত নয়। আমি চাচ্ছি সে যেন খারাপ পথ থেকে ফিরে এসে তার পরিবারকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এটাই আমি চাই ভাই। আমি চাই না অবৈধ মিলামেশা করুক, আমি চাই পরিবারে বয়ে আসুক শান্তি।
আজকে তার পরিবার বয়ে এসেছে অশান্তির কান্নার আহাজারি। এই দায়ভারটা কে নিবে ভাই? ও মহিলা, তোমার অস্তিত্ব কিভাবে মাটির সাথে মিশানো লাগে সেটা আমি ব্যবস্থা করব। শুধু ধৈর্য ধরবা, প্রমাণ দিবেন। আপনারা তার পরিচয় জানলে দ্রুত ইনবক্স অথবা কমেন্টের মধ্যে তার পরিচয়টুকু তুলে ধরবেন বা নাম্বারটুকু দিবেন, তাতে আমার সুবিধা হবে। আর ইনবক্সের মধ্যে অনেক ক্ষেত্রে আমি মেসেজ চেক করি না, বিভিন্ন শত শত মেসেজ এসে পড়ে, হঠাৎ কারো চোখে পড়ে, হঠাৎ কারো মেসেজ চোখে পড়ে না, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তাই আমি চাচ্ছি কমেন্টের মধ্যে আপনারা ওই মেয়ের পরিচয়টুকু আমাকে তুলে ধরেন। আজকের ভিডিওটা সর্বদা শেয়ার দিবেন, পরবর্তী আপডেটের জন্য আরো বিস্তারিত আসছে ওই বিষয় নিয়ে। তাই ভিডিওটি শেয়ার হোক, প্রবাসীদের সতর্ক করে